চা নিয়ে বসে পড়েছি আর মা বসে আছে, এদিকে বসে আছি। চা নিয়ে চলে এসেছি। কাল ভিডিও করতে পারিনি, মার শরীরটা খারাপ ছিল বলে মন মেজাজও ভালো নেই। আজকে জ্বরটা একটু কমেছে, একটু শরীরটা ভালো আছে তুলনামূলক অন্য দিনের থেকে। যাই হোক, নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এই চা নিয়ে বসে পড়েছি। মা রোজকার কাজ রেডিও নিয়ে শুনছে আর আমি বাজারে যাব, এসে টিফিন ফিফিন করব। সকাল সকাল ঘুরে আসি, তাহলে সকাল সকাল ওই দিকের কাজগুলো হয়ে গেলে এই দিকটা এসে আমি করতে পারবো, তারপরে রান্না বান্না বসাবো। সকাল সকাল চিল্লা খাইয়ে দিয়েছে ওটসে। কি বলছে, রাত্রিবেলা খিদে পেয়ে গেছে। অত সকাল সকাল তো খাই না, মিনিমাম 9:30টায় খাই, আর কালকে 8:30 1 ঘন্টা আগে খাইয়ে দিয়েছে। রাত্রিবেলা খিদে পেয়ে গেছে, আবার ভাবছি উঠে বিস্কুট খাওয়া, তাই তোর বিস্কুট মুখে লাগবে, বিচ্ছিরি লাগবে। রাত্রিরে কালকে করেছিলাম, ওই ওটসের চিল্লা করেছিলাম। ওইটা কালকে শনিবার, এমনি নিরামিষ, ওই দই ফই দিয়ে করেছিলাম। ওই জন্যে তাড়াতাড়ি সকাল সকাল খেয়ে নিয়েছে বলে খিদে পেয়ে গেছে। বলে তুই অত তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিস, আমার খিদে পেয়ে গেছে। তা যাই হোক, চা খেয়ে নিয়ে এবার বাজারে যেতে হবে, কারণ করতে তো হবে ওকে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম না খেলে ভালোও লাগবে না, ঠান্ডা হলে ভালো লাগে না। ও গরম গরম ভেজে এনে দিচ্ছে আর খাচ্ছি। চলো রাখছি। এই যে বাজার থেকে এলাম, এবার হচ্ছে যে টিফিনটা করব। তা বাজার থেকে এলাম, বাজারে বেশি কিছু আনিনি বলতে ওই মাছের বাজারে আজকে আর ঢোকেনি, কেননা মাছ রয়েছে সেগুলোই খাওয়া হয়নি। মার শরীরটা ভালো ছিল না, ওই জন্যে। তা মাংসটা নিয়ে এসেছি। মা বলল যে গত রবিবার এরম পাতলা করে যেরম ঝোল করেছিলাম ওইটা মার ভালো লেগেছে ওরমভাবে করতে। তা আজকে টিফিনে করব হচ্ছে সুজির উপমা। সুজি একটুখানি পড়ে রয়েছে, ওটা পড়েই থাকবে, নষ্ট হয়ে যাবে। মাকে বললাম তাহলে উপমা করি। আর জানো তো, জীবনের প্রথম উপমা করছি আমি, কিন্তু কোনোদিন উপমা করিনি। তা যাই হোক, খেতে খুব ভালো হয়েছে। আর আমি কোনোদিন দেখিও নি কীভাবে করে। ওই একবার মার এক পোস্টমাস্টার ছিল, সে আমাকে খুব করতো, সে ওই এনেছিল, একবার খেয়ে দেখেছিলাম, সেটাই আমার মনে আছে। তাহলে তো এরমভাবে করলেই ভালো হয়। তা যাই হোক, ওই জন্যে সুজির উপমাতে ওই ডিম দেবো বলে 2টো ডিম ভেজে নিলাম। উপমাটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু তেলটা বেশি পড়ে গেছে। তেলটা যদি বেশি না পড়তো না, তাহলে খুব সুন্দর, মানে এমনি খেতে খুব সুন্দর হয়েছে। আর আমি তেল বেশি খাই না, তো ওই জন্যে ওই তেল বেশি ভালোও লাগছে না খেতে। ওই সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, কারি পাতা আনা হয়নি, ওই জন্য কারি পাতা দেওয়া হয়নি। সর্ষে ফোড়ন দিয়ে এইবার হচ্ছে যে এটা বিনসটা ভেজে নিলাম। বিনসটা ভেজে নিয়ে, আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওই মা ওই মাংসটা গত রবিবার করেছিলাম একদম পাতলা করে ঝোল, আর ওই ঝোলটা মার খুব ভালো লেগেছিল। মা বললো, মা না ওইরমভাবে ঝোল করবি। আমি ভেবেছিলাম করব, একটু স্যুপ করে দেবো, শরীরটা ভালো নেই তো। তা যাই হোক, ও মা যখন বললো ওরম পাতলা করে ঝোল খেতে চেয়েছে, তাই করে দিই। জ্বর মুখে ওটাই একটু ভালো লাগবে, একটু ঝাল ঝাল করে করলে। তা যাই হোক, ওই করলাম। প্রথমে বিনসটা ভেজে নিলাম হালকা করে, তারপরে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা, এই সবজিগুলো সব মাই কেটে রেখেছে। তারপরে অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে সেগুলো একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার হচ্ছে যে এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম দিয়ে এবার ওইগুলো একটু ভেজে নিয়ে এবার দেব সুজিটা। আর সুজি একটু দেখবে জল দিলে বেড়ে যায়। আর ওপর থেকে একটু হলুদও হলুদ দিয়েছি। দিয়ে তারপরে দেব একটুখানি কাঁচা লঙ্কাগুলো ওই কুচিয়ে বটিতে আর কুচাইনি, এতেই কাঁচি দিয়ে কুচিয়ে দিচ্ছি, নাহলে বড্ড ঝাল লাগে, হাত পুরো ওই জ্বালা করে পুরো। আর ওই হাত যেখানে চোখে নাকে মুখে যেখানে দেয়া হবে অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে সুজিটা দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে চাপা দিয়ে করলে সবজিটাও, নুন দেওয়া হয়নি, নুনটাও দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার হচ্ছে ভালো করে ভেজে নিয়ে, আর খেতে সত্যি খুব ভালো হয়েছে। দেখো, মা সুস্থ হয়েছে, একটুখানি শুরু করে দিয়েছে কাজ করতে, ঘর ঝাড় দিচ্ছে। ও তর সইবে না, ও আমি করব পরে হবে না,
মা নিজেই করে নেবে, তা করছে করুক, বলতে গেলে বেশি আবার রাগারাগি করবে। আর আমার এদিকে রেডি হয়ে গেছে সুজির উপমা। সুজিটা যেই সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ডিমটা দিয়ে দিয়েছি, ব্যাস। তারপর টিফিন ফিফিন খাওয়া হয়ে গেল। ওদিকে হচ্ছে যে বাসন কটা ছিল, আজকে কি করেছি একদম বসিনি, বাসন কটা ছিল সেগুলো মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংস কষিয়ে টষিয়ে নিয়ে বসিয়ে দিয়ে এবারে ভাবলাম যে যাক আর করবো না, বসে থাকবো না, বিছানার চাদরটা পেতে ফেলি। কেননা বসে থাকলে না দেরি হয়ে যায় দেখি প্রত্যেক সপ্তাহে। তা যাই হোক, এসে বিছানার চাদর টাদর পাল্টে ফেললাম। মানে গত সপ্তাহে বিছানার চাদরটা পাল্টানো হয়নি, মার শরীরটা ওই মানে আমার গাফেলতিতেই মনে হয় পাল্টানো হয়নি। আর এই সপ্তাহে না পাল্টালে হয় গা হাত পা চুলকোয়, যদি না ওই বিছানার চাদর পাল্টানো না হয়, নোংরা হয় তো। আর সাদা চাদর পাতলে কি ভালো লাগে দেখতে না। যাই হোক, বিছানার চাদর পাল্টে নিলাম। আর ওদিকে মা নিচে বসে বসে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছে। বললো তুই আর কত করবি, বাজার থেকে এলি, টিফিন করলি, রান্না করলি, বাসন মাজলি, দে আমি আস্তে আস্তে বসে বসে বালিশের ওয়ারগুলো পাল্টে দিই। বললাম থাক, দিচ্ছে যখন দিক। আর এই কি যে মা ওই সকালে মোচা কিনে এনেছিলাম, ওই মোচা সেদ্ধ বসিয়েছে, আর এখানে চা বসিয়েছে। মা আজকে মাংস কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমি গত সপ্তাহ তো যেরকম খেয়েছি সুন্দর ঝোল, এবার এ সপ্তাহতেও। আমি গেছিলাম একটু ওই মার 4টে শাড়ি দেওয়া ছিল পিকো করতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে এলাম। আর মার থাইরয়েডের ওষুধ শেষ হয়ে গেছে, সেইটা নিয়ে এলাম। ছোলাটা আনতে ও জয়ের দোকান তো খোলা, যে কটা আস্তে আস্তে অল্প কটা দেবো, অল্প আছে। হ্যাঁ, ওর দোকানে যেতে কাকু বারণ করে না, ওর দোকানের জিনিস ভালো হয় না। জয়ের দোকান তো খোলা নেই, আমি তো বললাম। আর আমি এমনিও ভুলে গেছি সত্যি কথা বলতে, কি করব বলো। আর এই যে শাড়ি 4টে, এইটা আমি দিয়েছি মাকে, এটাও আমি দিয়েছি, এটাও আমি দিয়েছি। এগুলো তো যখন পার্সেল এসেছিলো তখনই। আর এইটা মাকে মার নাতনি দিয়েছে। নাত জামাই দেখে না ভিডিও। এটা মার নাত জামাই নাতনি দুজনে মিলে দিয়েছে। আমারও হয়েছে, আমারগুলো আমাকেও একটা দিয়েছে, সে আর দেখানো হয়নি। মা শরীর খারাপ নিয়ে আর এত খাটাখাটুনি। কবে আনতে বলেছে আর কবে দিয়ে এসছে। হ্যাঁ, দোকানে গেছি, বলছে যে তোমাকে কবে আসতে বলেছি, উনি আমাকে চেনেন, বলছে তোমাকে কবে আসতে বলেছি, একদিন বাদে আসতে বলেছি, তুমি এতদিন বাদে এলাম। না না, মার জ্বর হয়েছিল তো ওই জন্যে। তখন বলছে যে ও ঠিক আছে আর চেনে বলে তাই। চলো চা খাবো, যা এটা চেঞ্জ করি। যে মা চা নিয়ে চলে এসছে। উফ, গরম হচ্ছে খুব, একটু বৃষ্টি থেমেছে তো গরমে একদম অবস্থা খারাপ। বৃষ্টি হচ্ছে যখন তখনও গরম হচ্ছে। চলো চা খেয়ে নি, গরম হচ্ছে খুব। এই ডিনার করলাম, আর ডগিটাকে চিকেন দিয়ে ভাত দিলে ও যে কি তৃপ্তি করে খায়, না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর দেখতেও এত ভালো লাগে, ও একটু পেট ভরে, তাই মাকে গল্প করছিলাম, মাও বলছিল ও অবলা জীব তো, ও যদি দুটো খায়। বললাম হ্যাঁ মা, দেখতে কি ভালো লাগে, ও যদি দুটো খায়ও বেশ ভালোও লাগে। আর আমি কি করি, সকালে 2 পিস মাংস দিয়েছিলাম, এবেলা 1 পিস দিয়েছি। আমি মাংস দিয়ে মেখে দিই, হাড় দিয়ে তো দিই, আবার মাংস দিয়েও মেখে দিই। ওর জন্য যেমন মাছও আলাদা করে তুলে রাখি, মাংসও দিই। মাছ তো খেতে চায় না, কিন্তু মাংসটা দিলে ও যে কি তৃপ্তি ভরে খায়, যতটা ভাত দেবে ও ততটা খেয়ে নেবে। ছাড় নিয়ে আসা যায় তো, কিন্তু ওরা ওই যে গিলের ছাড়িয়ে দেবে না, আমরা ছাড়াতেও পারবো না। এনে করে রোজ তো সম্ভব হয় না। না এনে রাখলে যে ওই ছাড়িয়ে টাড়িয়ে কিনে ওই বসে আছে, চুল টুল বাঁধা হয়ে গেছে। আজকে শরীরটা ঠিক আছে, অনেকটা ঠিক আছে, একদম সুস্থ বলে একদম সুস্থ বলে অনেক কাজ করেছে। কি করব, মেয়েটা করছে আর আমি বসে থাকবো। ও বাজারে গেল সকাল বিকেল বেলা, আমার ওই ওষুধ থাইরয়েডের ওষুধ নেই,
সেইটা আনতে গেল। আবার আমি বললাম যে মানে জ্বরের ওষুধ 3টে ছিল, আমি বলছি 5টা আছে, ভুলে ভুলে তাই এসে দেখছি এই যে 3টে। হ্যাঁ, ফোন করে বলিনি, না আনে নানুকে থাকবে, এখন তো আর লাগছে না। পরে তাদেরকে নিয়েই এসেছে একেবারে। আবার মা শাড়ি টাড়িগুলো দেয়া ছিল, অনেকদিন আনা হয়নি, বৃষ্টি হচ্ছে আনবই বা কি করে। হ্যাঁ, এক কোমর জল জামা সামলাবে না, ওই শাড়ি আনবে না। তা যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।